বদরের ইতিহাস পড়েছেন। বদরের ইতিহাস আমরা বলি, পড়ি, দেখি, কিন্তু 2021 সালে যা ঘটেছে, বদরের ইতিহাস আর এই ইতিহাস মিলান, আপনি অবাক হয়ে যাবেন। গোটা বিশ্বের পরাশক্তিধর রাষ্ট্রগুলোর একটা জোট, সামরিক জোট ন্যাটো, সমস্ত পশ্চিমারা মিলে সামরিক জোট গঠন করেছে। 48টা রাষ্ট্র একত্রিত হয়ে, 48টা রাষ্ট্র, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, এই সমস্ত, জার্মানি, এই সমস্ত পাওয়ারফুল রাষ্ট্রগুলো সামরিক বাহিনী, তুরস্ক, যদিও তথাকথিত আমাদের মুসলিমদের আমির মনে করি আমরা, এই আমির সাহেবের দলও কিন্তু আছে ন্যাটোর সাথে। তো এই সবাই মিলে এই কুখ্যাত জোট ন্যাটো গঠন করেছে। এই ন্যাটো আফগানে আইসা টনকে টন বোমা ফেলতে ফেলতে আফগানের মাটিকে, আফগানের ভবনগুলোকে পাউডারের মতো করে ফেলেছে। এরা মনে করেছিল আফগান মোল্লারা ভয়ে পালিয়ে যাবে, আফগান মোল্লারা, আফগানের মুসলিমরা, আফগানের যুবকেরা তাদের ভয়ে তাদের পায়ে পড়ে মাপ চাইবে। আরে জর্জ ডব্লিউ বুশ শুরু করেছিল, মোল্লা ওমর রাহমাতুল্লাহি আলাইহি, সেই কথা এখনো পর্যন্ত অনলাইনে পাওয়া যায়, বিভিন্ন মাধ্যমে পাওয়া যায়। মোল্লা ওমর রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, জর্জ ডব্লিউ বুশ সে যখন হুমকি দিয়েছিল আফগানকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, তখন উলামায়ে কেরামের একটা জামাত মোল্লা ওমর রাহমাতুল্লাহি আলাইহিকে বোঝানোর জন্য গিয়েছিল, হে মোল্লা ওমর, একজন ব্যক্তি, এক ওসামা বিন লাদেনের জন্য গোটা আফগানকে তো আর ধ্বংস করে দেওয়া যায় না, দিয়ে দাও তাকে। মোল্লা ওমর রাহমাতুল্লাহি আলাইহি তখন এক কালজয়ী কথা বলেছিলেন, যুগ বিজয়ী কথা বলেছিলেন, যুগের শ্রেষ্ঠ একটা বাণী উচ্চারণ করেছিলেন। তিনি আলেমদের উদ্দেশ্যে বলেছিলেন, আল্লাহর নবী এবং তার সাহাবায়ে কেরামের ইতিহাসে কোনো একজন মুসলিমকেও কাফেরদের কাছে তুলে দেওয়ার ইতিহাস ইসলামে নাই। অতএব আমি দেখতে চাই সেই কালজয়ী কথা আমি আপনাদের সামনে বলে যাই। হে সিলেটবাসী, মোল্লা ওমর রাহমাতুল্লাহি আলাইহি আফগানিস্তানের, পাকিস্তানের সহ তৎকালীন গোটা বিশ্বের আলেমদের সামনে বলেছিলেন, আমিও দেখতে চাই, আমার আল্লাহ বলেছেন দ্বীনের পথে যদি কেউ অটল অবিচল থাকে, ছোট্ট জামাতকেও আল্লাহ পাক বড় বড় দলের বিরুদ্ধে বিজয়ী করেন। আমিও দেখতে চাই আমার আল্লাহর ওয়াদা সত্য নাকি জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য। তিনি সেই কথা বলেছিলেন যে আমিও দেখতে চাই, আমি আমার ভাই ওসামা বিন লাদেনকে আমেরিকার হাতে তুলে দিব না, আমি দেখতে চাই জর্জ ডব্লিউ বুশের কথা সত্য হয় নাকি আমার আল্লাহর কথা সত্য হয়। হে ওসামা রাহমাতুল্লাহি আলাইহি, হে মোল্লা ওমর রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা দেখে যাইতে পারেন নাই, কিন্তু এ যুগের আপনাদের সন্তানরা গোটা বিশ্বের উম্মতে মুসলিমা দেখেছে জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য হয় নাই, আল্লাহর কথা সত্য হয়েছে, আফগানের মোল্লারাই বিজয়ী হয়েছে। মোল্লা ওমর রাহমাতুল্লাহি আলাইহি বিজয় দেখে যাইতে পারেন নাই। আরে অবাক হয়ে যাবেন শুনলে, আজ আমেরিকা সহ পশ্চিমের যারা নীতি নির্ধারক, আজ আমেরিকা সহ পশ্চিমের নীতি নির্ধারকের মাথা উল্টায় গেছে, পেঁচ খেয়ে গেছে, এরা অবাক হয়ে গিয়েছে। হাই হাই, মোল্লারা তো মেরে ফেললাম, মোল্লাদেরকে অনেক ক্ষতি করলাম, কিন্তু এই মোল্লাদের আন্দোলন, মোল্লাদের সেই ইসলামী আন্দোলন সারা পৃথিবীতে আজ ছড়িয়ে পড়ছে। পড়ছে না, পড়ে নাই? একে আন্দোলন শুরু হয়েছিল 2001-এ আমেরিকার বিরুদ্ধে, এর আগে রাশিয়ার বিরুদ্ধে হয়েছে 88, 89, 90 ওই সালে। সোভিয়েত, গোটা পৃথিবীতে সোভিয়েতের এত বড় সাম্রাজ্য ছিল যে এক সময় বলা হতো সোভিয়েতের সূর্য অস্ত যায় না। মানে সোভিয়েতের এত বড়, পৃথিবীতে এত বড় বিশাল সাম্রাজ্য ছিল। রাশিয়ার, বর্তমান রাশিয়ার নিয়ন্ত্রণে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন যেটাকে বলা হয়,
এত বিশাল সাম্রাজ্য ছিল যে সাম্রাজ্যের এক রাজ্যে সূর্য অস্ত গেলে আরেক রাজ্যে সূর্য উঠে যাইত। এটা আপনারা জানেন যারা সিলেটি লন্ডনে যান, বিভিন্ন টাইমের ডিফারেন্সের কারণে একদিকে দুপুর 12টা আর একদিকে রাত 12টা হয়ে গেছে, আছে না নাই? সেম তৎকালীন সোভিয়েতের সূর্য অস্ত যায় না এমন কথা বলা হইতো। আর যখন আফগানিস্তানের মোল্লাদের সাথে লেগে গেল সোভিয়েতের দম্ভ অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে সোভিয়েত ভেঙে খান খান হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সোভিয়েতের দম্ভ অহংকার চূর্ণ বিচূর্ণ হওয়ার পরে লুবি গোটা বিশ্বে প্রভাব বিস্তার করতে চাওয়া লুবি আরেক প্রভাবশালী আরেক নামদারি সুপার পাওয়ার আমেরিকা, তারা চিন্তা করলো আফগানকে রাশিয়া কিছু করতে পারে নাই, আমরা এটাকে কবজা করে নিব, আমরা দেখাইয়া দিব আমরা পৃথিবীতে সবচেয়ে বড় সুপার পাওয়ার। এই দাম্ভিক আমেরিকা যখন আফগানে আসলো সুপার পাওয়ার দেখাইতে, আল্লাহ পাকও বুঝাইয়া দিলেন সুপার পাওয়ার সির্ফ আল্লাহ। সুপার পাওয়ার কে? আল্লাহ পাকও দেখাইয়া দিলেন। 1 সালে শুরু করলো আমেরিকা, পিছু হটতে থাকলেন 5-6 বছর আফগানের মুজাহিদরা কোনো মারলেন না, মার খাইলেন, খালি মার খাইলেন। 7 সাল থেকে শুরু হলো পাল্টায়। সুবহানাল্লাহ। অ্যাটাক করতে করতে 15-16 দিকে আইসা এই আমেরিকা নেটুর সৈন্যরা পাগলের মতো হয়েছে। সাইরা দেমা কেন্দ্রাবাসী অবস্থা, পাগলের মতো হয়ে গেছে। ইতিহাস পড়েন দেখেন আফগানের এমন পাগলের মতো হয়েছে। দেখেন CNN বলেন, BBC বলেন, ওয়াশিংটন পোস্ট বলেন, আল জাজিরা বলেন, পৃথিবীর যত বিখ্যাত মিডিয়া এগুলো সব হলো কুফফারদের দখলে। কাদের দখলে? যেই কারণে কুফফারদের দখলে থাকার কারণে অনেক নিউজ আপনারা পান না। অনেক নিউজ আমেরিকার এক পর্যায়ে সৈন্যবাহিনী এমন অবস্থা হয়েছে, তারা বাবা মা আমেরিকার ব্রিটেনের বিভিন্ন বাবা মা ফোন দিয়া বলতো, বাবা তুই চলে আয়, আর যুদ্ধ লাগবে না। এমনকি এরা যুদ্ধ চালায় যাইতে আমেরিকা তাদের সৈন্যবাহিনী এক পর্যায়ে গুটায় নিতে বাধ্য হলো। 15-16 দিকে লেজ গুটানো একটা ভাব শুরু হয়ে গেছে আস্তে আস্তে বিভিন্ন মাধ্যমে। আচ্ছা বলেন, যে আমেরিকা এসেছিল কি বলে যে তালেবানরা হলো উগ্রবাদী, জঙ্গিবাদী, সন্ত্রাসী, আমরা এদেরকে আফগান থেকে নির্মূল করব, একটা সুন্দর রাষ্ট্র গঠন করব, সেখানে আমরা সরকার তৈরি করে দিয়ে যাব, এগুলো বলেই তো আসছিল। আচ্ছা বলেন, দিন শেষে চুক্তি করলো কার সাথে? তালেবানের সাথে। তাহলে জঙ্গিদের সাথে চুক্তি করলি যে? তোরাই তো বলছিস জঙ্গি সন্ত্রাসী, এদেরকে নির্মূল কইরা আমরা আরেকটা শক্তিকে কি করব? আমার আলোচনা কোন দিক থেকে কোন দিকে চলে যাচ্ছে বললাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই কথাগুলি করলে আলোচনা যেতেই থাকবে। আলোচনাটা শুরু করেছিলাম কেন? ছোট ছোট দলকে আল্লাহ তাআলা কি করেন? বিজয়ী করেন। যদিও আজকের আলোচনার সাথে মিলিয়ে দেওয়া যাবে, কারণ তালিব ছাত্র, সেখান থেকে তালিবান। সুবহানাল্লাহ। কয়েকটা ছাত্রকে নিয়েই মোল্লা ওমর রহমাতুল্লাহ আলাইহি শুরু করেছিল আন্দোলনটা। শুরুর ইতিহাস এদিকে যেতে চাই না, শুরুর ইতিহাস ছিল খুব সুন্দর। এই তালেবানের আন্দোলনের ইতিহাস পড়লে খুব মজা লাগবে। আফগানে বিভিন্ন এলাকায় চুরি হইতো বেশি, রাহাজানি হইতো বেশি, রাতের বেলায় যাওয়াই যাইত না, চিন্তাই হইতো, ডাকাতি হইতো। তো মোল্লা ওমর রহমাতুল্লাহ আলাইহি একদিন খবর পাইলেন যে একজন মহিলাকে র্যাপ করেছে কে বা কারা। তো ওনার কাছে এসা বিচার দিলেন। তো উনি এই বিচার করতে গিয়ে একটা আন্দোলন তৈরি করলেন যে এই এলাকায় যাতে করে চুরি জারি বা এই সমস্ত খারাপ কাজ না হয়। সেই আন্দোলন আজকে এমন পর্যায়ে গেছে মোল্লা ওমর রহমাতুল্লাহ আলাইহি দেখে যেতে পারেন নাই, কিন্তু এই CNN, BBC, আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট কিংবা এই সমস্ত নিউজ চ্যানেলগুলো যদি আমাদের দখলে থাকতো, ইসলামপন্থীদের দখলে থাকতো, আপনি বিশ্বাস করেন বা না করেন, গোটা পৃথিবীর কুফফাররা তালেবানের সামনে নত যেন হইতে বাধ্য হইত। বলতো বাবা তোমরা এসে আর পাওয়ার নেই। এখন আমাদের কিছু মিডিয়া নাই। শুধু কি তাই? অবাক হয়ে যাবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অবাক হয়ে যাবেন। এই 2.5 বছরে 21 সালের 15 আগস্ট স্বাধীন হয়েছে। আজকে হলো 2024 সালের জানুয়ারি মাসের 12 তারিখ। কতদিন আর হয়েছে? 2.5 বছর। এরকমই তো
এই অল্প দিনের মধ্যে পুরো বিশ্বে আফগান মুদ্রা হয়েছে সুপার পাওয়ার মুদ্রা, সবচাইতে পাওয়ারফুল মুদ্রা। ওই যে তালেব ছাত্র আন্দোলনটা শুরু করেছিল, যাক আমি ওইদিকে যেতে চাই না, শুধু বলতে চাইছিলাম যে দ্বীনের পক্ষে যদি কোনো ছোট্ট জামাতও তৈরি হয়ে যায়, আল্লাহ পাক সেই ছোট্ট জামাতকে কি করেন? বিজয়ী দান করেন। সেই বদরের ইতিহাস বললাম, এখন বললাম আফগানের ইতিহাস। আপনি যদি আরেকটু দেখেন, সুবহানাল্লাহ, এটা এখন তো চলতেছে চলমান ইতিহাস। অল্প সংখ্যক কয়েকজন যুবক ফিলিস্তিনে দাঁড়ায় গেছে, গোটা কুফফার বিশ্বের মাথা খারাপ হয়ে গেছে। এরা আমাদের অনেকে মনে করে আরে কাফেররা তো এত প্রযুক্তি, স্যাটেলাইট, এইটা সেইটা, আয়রন ডোম, কামান, বিমান, কত কিছু, এদের সাথে কি পারা যাবে? সম্ভব? এরা তো সব দেখতে আসে। এগুলো বলে বলে আমাদেরকে, মুসলিম যুবকদেরকে দ্বীনের পথ থেকে, জিহাদের পথ থেকে বিরত রাখতে চায়। অথচ আল্লাহ পাকের এই মকবুল বান্দারা, সুবহানাল্লাহ, আল্লাহ তাদেরকে কবুল করুক, তারা বছরকে বছর গাজা শহরের নিচ দিয়া, উপরে যেমন এক শহর, নিচ দিয়ে আরেক সুড়ঙ্গ শহর বানায় গেছে, কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ চাইলে যে বিজয়ী করতে পারেন। একবারে সবশেষ ঘটনা, আবাবিল পাখি দেখেন নাই আপনারা? আবুল আহাবের হস্তি বাহিনীকে ধ্বংস করার আবাবিল পাখি আমরা দেখি নাই, কিন্তু মুজাহিদদের প্যারাশুট নিয়ে নিয়া ইসরায়েলি হানাদারদের উপরে ঝাঁপিয়ে পড়ার সেই প্যারাশুটের আবাবিলদের আমরা দেখছি। ঠিক ঠিক না? সুবহানাল্লাহ।